নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে গতকাল কলকাতা নাইট রাইডার্স একটা রুদ্ধদ্বার একটা ম্যাচ জিতেছে। যদিও ব্যাটারদের ব্যর্থতা এক সময় মনে হচ্ছিল যে কেকেআর বোধহয় আবারও সেই একটা জয়ের পরে আবারও সেই হারের মুখের সম্মুখীন হবে, কিন্তু থ্যাঙ্কস টু রিঙ্কু সিং, ওই অনবদ্য 83 রানের ইনিংস 51 বলে, এবং অবশ্যই সুনীল নারিন, মানে আইস কোল্ড অ্যাটিটিউড। এবং সেই নিয়েই আমরা কথা বলতে হাজির হয়েছি এই মুহূর্তে সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের কাছে, প্রাক্তন রঞ্জি জয়ী বাংলা অধিনায়ক। সম্বরণদা, শুরুটা খারাপ করেছিল কেকেআর। 5 ম্যাচে 4টে হার, একটি মাত্র পয়েন্ট, যেটা পাঞ্জাব ম্যাচটা, যেটা ইডেন গার্ডেন্সের বৃষ্টির জন্য ভেস্তে যায়, কিন্তু তারপরে রাজস্থান রয়্যালস ম্যাচে জয় এবং গতকাল লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয়, পরপর 2 ম্যাচে জয়। যদি কালকের ম্যাচ প্রসঙ্গেই আসি, অবশ্যই আপনি কিভাবে দেখছেন মানে কেকেআর এই জয়টা, মানে কোনো রকমে, মানে সুপার ওভারে গিয়ে জয়? কালকের ম্যাচটা তো পুরো পুরো ভানুপেলের লটারি। কেন বলছি, কেকেআর তুমি লক্ষ্য করে দেখো, পাওয়ার প্লেতে স্কোর ছিল 31 for 3, সেভেন্থ ওভারে স্কোর ছিল 31 for 4, ইফ ইউ রিমেম্বার। সেখানে তুমি পাওয়ার প্লেতে 40 পেরোতে পারছো না, যেটা ভেরি ডিফিকাল্ট। আমি বলবো সিমিলারলি লখনৌ ব্যাটেড ভেরি ব্যাডলি। নিকোলাস পুরান যে সুপার ওভারে লাগাতে পারলো না ব্যাটে, ওটা মানে ক্রিকেট ইজ লাইক দ্যাট। এবং কেকেআর টিমটা কিন্তু কালকে জিতলেও আমিও টিমটাকে এখনো পর্যন্ত আমি টিমটাকে টিম হিসাবে বলতে পারছি না। অচিঙ্ক্য রাহানে ইজ এ ভেরি গুড প্লেয়ার, পার্টিকুলারলি রেড বল। ওপেনিংয়ে কোনো কারণে হচ্ছে না। আমার মনে হয় সুনীল নারিনকে দিয়ে ওরা ওপেন করার চান্স নিতে পারে, কারণ পাওয়ার প্লেতে রানটা বার করতেই হয় যখন ফিল্ডাররা ভেতরে, সেটা করতে পারে। প্লাস ক্যামেরুন গ্রিন ভেরি গুড প্লেয়ার, কিন্তু ইজ নট এ বোলিং ফিট। তো তুমি এরকম ল্যাক অফ বোলিং নিয়ে খেলা খুব খুব ডিফিকাল্ট। তোমার দুটো বোলার অলরেডি ইনজোর হয়ে আছে। তো আমি কেকেআর করে আশা দেখছি না। কালকে জিতেছে ঠিক আছে, হয়তো বললাম ভানুপেলের লটারি। একদমই। সম্বরণদা, অবশ্যই যে ডিসিশনটা নিয়ে বিতর্ক হচ্ছে, যে আঙ্ক্রিজ রঘুবংশীকে যেভাবে অবস্ট্রাক্টিং দ্য উইকেট করার জন্য আউট করে দেওয়া হলো, আপনি কি মনে করেন ওটা আউট ছিল? না, আমি বলছি আউট না। আই ওয়াজ ফলোইং দ্য টিভি, আই ওয়াচ 3-4 times. He never obstructed anybody. Actually, ball went somewhere. Your bowler fielder was throwing the ball sometime. We always you like that to avoid the ball or something. অনেক সময় হয় কি, বলটাকে অ্যাভয়েড করতে গেলে তোমার অনেক সময় বলে কাছে চলে যায় ভুল করে, কিন্তু নট ইন্টেনশনালি। এই যে এই যে যে আউটটা দেওয়া হচ্ছে ওকে, অবস্ট্রাকশন দ্য ফিল্ড, সেটা একদমই ঠিক না, আমি মনে করি। আমরা এই যে সিলি থার্ড আম্পায়ার ব্যাপারটা করেছে, ক্যামেরা থেকে কি করে করলো আমি এখনো বোধগম্য হচ্ছে না। কিন্তু আপনার কেকেআরের খেলা দেখে কি মনে হয়েছে? অবশ্যই যেটা আপনি বললেন যে টপ অর্ডার একদমই ক্লিক করছে না। রাহানে তাও প্রথম দিকের ম্যাচে রান পাচ্ছিল, তারপরে গিয়ে পাওয়ার প্লে শুরু হওয়ার পরে স্ট্রাইক রেট ডিপ করছিল, কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে তো রাহানের আঙ্ক্রিজ কারোরই রান নেই ব্যাটে, এবং রাহানে আউট হচ্ছে মিড অফে, দেখো তো লিফট করতে গিয়ে রাহানে নটে অভিষেক শর্মা, রাহানে নটে বৈভব সূর্যবংশী যে বল তুলে মেরে দেবে। সেখানে রাহানের আমার মনে হয় সুনীল নারিনকে ওপেন করানো উচিত। আর এই টিমটা যদি দেখো, টিমটা খুব ডেপথ নেই, না আছে বোলিং না আছে ব্যাটিংয়ে। বরুণ চক্রবর্তী এখন পরের দিকে ব্যাটার বল করছে, কিন্তু হি হ্যাজ বিন পিকড, ওকে ধরে ফেলেছে। মিস্ত্রি বোলার একবার ধরে ফেলে, তোমার অজন্তা মেন্ডিস মনে আছে শ্রীলঙ্কার? সেম থিং, অজন্তা মেন্ডিস যেদিন থেকে ধরা পড়ে গেল সেদিন থেকে আর উইকেট পাচ্ছে না, এটা হয়। আর আরেকটা আমি বললো, কেকেআর যখন যখন অকশন হচ্ছিল, সেখানে হয়তো কেকেআরের ওনার্সদের অনেকেই ছিল, কিন্তু সেখানে একটা ভালো টেকনিক্যাল লোক থাকা দরকার, দ্য ম্যান হু প্লেড দ্য গেম। কেন বলি, তাহলে সে টিমের অভিষেক নায়ক তো ছিল, আরো একজন রাখলে পারতো, ম্যান লাইক ভিএস লক্ষ্মণ, রাহুল, হোয়াট এভার। সেটা তো থাকা যাবে না, কারণ তারা তো পার্ট নয়। পার্ট নয়, তুমি রাখো। তুমি আমার বেঙ্গল থেকেও রাখতে পারতো কাউকে, সেটা আলাদা কথা। তোমার কাছে যদি 30 টাকা আছে, তুমি প্রথমেই 21 টাকা খরচা করে ফেললে ক্যামেরুন গ্রিনকে নিয়ে। তোমার টেমটা বানাতে হবে ভাই, 11 ম্যানস গেম। ওখানে একটা টেকনিক্যাল মিস্টেক হয়েছে আমার মনে হয়। আর টিমটার মধ্যে দম নেই, বাংলা কথা, কোনো দম নেই। সম্বরণদা, এই যে রিঙ্কু সিং যে ব্যাটিংটা গত দুটো ম্যাচে করলো, আগের ম্যাচেও 50, এই ম্যাচেও 83 ম্যাচ জেতানো ইনিংস, তারপরে কি আপনার মনে হয় যে রিঙ্কু সিংকে ওই সাথে পাঠিয়ে কিন্তু ওকে ওরা একটা টেকনিক্যাল ভুল করছে, রিঙ্কুকে ফিনিশ করবে রিঙ্কু, একদমই না। তোমার যে ব্যাটিং ডেপথ, রিঙ্কু শুড প্লে নাম্বার 4 অর নট নাম্বার 4, নাম্বার 5। ওকে বেশি বল দাও। লাস্ট দুটো ম্যাচ কে জেতালো? রিঙ্কু সিং। তোমার রিঙ্কু সিং তাকে তুমি বেশি বল দেবে না? রিঙ্কুকে 7-এ নামিয়ে 8-এ নামিয়ে আমি ফিনিশ করাবো, 13 বলে 33 করে দেবে, ওরমভাবে
হয় না। বেটার প্লেয়ারকে বেটার বেশি বল দাও। রিঙ্কু শুড কাম আপ ইন ব্যাটিং অর্ডার। আর আরেকটা জিনিস যেটা বলতে হয় যে বোলিং নিয়ে কিন্তু বিস্তর চিন্তা আছে সম্বরণদা, কেননা ভাইভা বরোরা অবশ্যই গত মরশুমে 17টা উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিল, এবং এই মরশুমে একেবারেই সেরকম মানে আশানুরূপ বোলিং করতে পারছে না। কার্তিক ত্যাগী হি লুকড ইমপ্রেসিভ ফিউ ম্যাচেস, কিন্তু গতকাল শেষ ওভারে ওই দুটো প্রায় হারিয়ে দিতে বসেছিল। হ্যাঁ, যারা ডোমেস্টিক বোলার আছে তাদের একটাও ইমপ্রেসিভ লাগছে না আমাকে, একটাও ইমপ্রেসিভ লাগছে না। মানে হার্ষিদ রানার ইঞ্জুরিটা বড় হয়ে গেল, মানে এটা ব্যাড লাগ। হর্ষিত রানা ইঞ্জুরিটা ওরা জানতো না, এটা একটা সেট আপ হয়েছে। আর তাছাড়া বোলিং সিনটা ঠিক লাগছে না। কে কে গেছে সবাই 200 করে ফেলবে। একটা জিনিস কিন্তু পজিটিভ সুনীল নারিন, একটা লোক 1942 লাভ স্টোরি তখন থেকে খেলে যাচ্ছে। হ্যাঁ, সে এখনো সুনীল নারিনকে খেলতে হবে, তাকে এখনো বুঝতে পারছে না। পেছন থেকে বল আনছে, সামনে খেলবো না পেছনে খেলবো। সুনীল নারিনকে সবাই ভাবছে 24টা বল এক নিয়ে চলে যাও, আর ওর তো 24টা বল বেরিয়ে যাবে। সামবডি একটা লোক লাগবে। আমি ইভেন আমি সূর্যবংশীকে দেখেছি, একটা 6 মারা পর 5খানা ডট বল খেলেছে সুনীল নারিনকে, মেক নো মিস্টেক, মনে আছে তো। সুনীল নারিনকে যদি এখনো পিক করতে না পারো তাহলে আর কিছু বলার নেই। 19 বছর খেলা হয়ে গেল। দুটো জয়, মানে এই মুহূর্তের পয়েন্টস টেবিলে 8 নম্বরে। আপনি কি দেখছেন কেকেআর প্লে অফ যেতে পারে বা ক্ষীণ সম্ভাবনা দেখছেন? সূর্য যদি পশ্চিম দিকে হবে, এছাড়া তো আমি কোনো দেখছি না। এখন বাকি খেলা সব এখন বাইরে খেলা। কলকাতায় আসবে 16 তারিখ, অনেক দেরি হয়। ততদিনে উল্টো দেখুন পাল্টে গেছে। তো সম্বরণদা যেটা বললেন যে অবশ্যই যে সূর্য পশ্চিমে ওঠার মতনই ব্যাপার কেকেআর এর প্লে অফে কোয়ালিফাই করা। কাজটা অত্যন্ত কঠিন কিন্তু অসম্ভব নয়, কেননা এর আগেও কিন্তু কেকেআর করে দেখিয়েছে যে টানা প্রথম দিকে কয়েকটা ম্যাচ হারার পর 5-6টা ম্যাচ হারার পরে কিন্তু প্রত্যাবর্তন করেছে এবং চ্যাম্পিয়নও হয়েছে। কিন্তু এবারে আজিঙ্কে রাহানের এই দলের মধ্যে কি সেই এবিলিটি আছে? না, সেটা দম নেই, সেই দম নেই। আমি তোকে বলছি, দেখুন সম্বরণদা বলেই দিচ্ছেন সেই দম নেই, এবং আমাদেরও অনেকেরই মনে হয় তাই যে আদৌ কলকাতা নাইট রাইডার্স কামব্যাক করতে পারবে কিনা, ওয়েদার দে ক্যান গো অন টু মেক ইট টু দ্য প্লে অফ, সেটা সময়ই বলবে। বাট অবশ্যই গতকালের জয়টা মানে পড়ে পাওয়া 14 আনার মতন, মানে একদম, কোনো একদম। রকমে মানে হারতে জয় পাওয়া। বাট বেটার লেট দ্যান নেভার। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং যাবতীয় খেলাধুলার খবর পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা।